আমরা যেখানেই ঘুরতে যাই সেখানে গিয়ে সে এলাকার ভালো খাবারগুলো খেতে পছন্দ করি। এতে করে আমরা যেমন বিভিন্ন ধরনের ফুড এক্সপ্লোর করতে পারি, আপনারাও কিন্তু এগুলোর ইনফরমেশন পেয়ে যান আমাদের ভিডিওর মাধ্যমে। গত কিছুদিন আগে নরসিংদী জেলার শিবপুর উপজেলায় গিয়েছিলাম ঘুরতে। তখন সাডেনলি আমরা প্ল্যান করি এখানকার সবচেয়ে ভালো হোটেল অথবা রেস্টুরেন্টে আমরা ডিনার করব। যেই কথা সেই কাজ, আমরা চলে এসেছি শিবপুর বাস স্ট্যান্ডের মা বাবার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাবার খেতে। এখানকার প্রাকৃতিক পরিবেশে আমরা ঘোরাঘুরি করতেও পছন্দ করি। মোটামুটি শিবপুরে যে কয়টা রেস্টুরেন্ট আছে সবগুলোতেই ফুড ট্রাই করা হয়েছে, তবে আমাদের কাছে মা বাবার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের খাবার বেশি ভালো লাগে, তাই এখানেই আসলাম। এই রেস্টুরেন্টে থাই, বাংলা, ইন্ডিয়ান এবং চাইনিজ সকল ধরনের খাবার সহ দই মিষ্টি পেয়ে যাবেন। এছাড়াও আপনি জানলে অবাক হয়ে যাবেন, এখানে আপনি ভাজা পোড়াও পাবেন। মোট কথা, মা বাবার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসলে আপনাকে ফিরে যেতে হবে না, কোনো না কোনো খাবার অবশ্যই আপনার পছন্দ হয়ে যাবে। সবসময় এই রেস্টুরেন্টে গেলে আমরা ভিড় পাই, তাই আগে থেকেই প্ল্যান করে যাওয়া লাগে, আগে থেকে কল দিয়ে তারপর আমরা যাই। এবার আমরা ফ্রেন্ড সার্কেলরা মিলে এখানে এসেছিলাম, কারণ মা বাবার হোটেল এবং রেস্টুরেন্টের ভিডিও দেখার পর তারা তখন থেকে চাচ্ছিল তাদেরকে নিয়ে আসি। সামহাও কোনো একটা কারণে হয়ে উঠছিল না। আমি আর আপনার শুভ ভাইয়া এখানে অনেকবার এসেছি, অনেকবার খেয়েছি, তবে সবাইকে নিয়ে আসা হয়নি। ফাইনালি চলে আসলাম। মা বাবার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বাংলা খাবার আমাদের একাধিকবার খাওয়া হয়েছে, কিন্তু এর আগে আমরা এখানে চাইনিজ ট্রাই করিনি, তাই প্রথমে আমরা চাইনিজ আইটেমগুলো নিয়েছি। চাইনিজ আইটেমের মধ্যে ছিল চিকেন ফ্রাইড রাইস, ফয়েল চিকেন, চিকেন কর্ন স্যুপ, এছাড়াও নিয়েছিলাম হট পিৎজা, থাই ভেজিটেবল। বাংলা আইটেমের মধ্যে নিয়েছিলাম খাসির চুইঝাল, গ্রিল, শিক কাবাব, তান্দুরি কাবাব, চিকেন কাবাব, নর্মাল নান, মিল্ক নান। এছাড়াও আমরা 4 ধরনের ড্রিঙ্কস নিয়েছি। আপনারা একটু আইডিয়া করেন তো এই সবগুলো খাবারের প্রাইস কেমন হতে পারে, আমি ভিডিও শেষে অবশ্যই উল্লেখ করে দেব। প্রথমেই বলে দিচ্ছি, এই ভিডিওতে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে আমি টেস্ট বলবো না। খাবারের টেস্ট এবং প্রাইস জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে যেহেতু সব ধরনের খাবার পাওয়া যায়, তাই সব ধরনের লোকের সমাগমে এখানে, তাই আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। আগে এই রেস্টুরেন্টটি একটু ছোট ছিল, কিন্তু শিবপুরের সকলের কথা চিন্তা করে এর এরিয়া আরো বাড়ানো হয়েছে। রেস্টুরেন্টটিতে এখন শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। শিবপুরে ভালোবাসার মানুষজন যারা ভিডিওটি দেখছেন চেষ্টা করবেন শেয়ার করে দিতে, যাতে করে আপনাদের শিবপুরের কথা সবাই জানতে পারে, আপনাদের শিবপুরের এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন মা বাবার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের খাবার আপনাদের কাছে কেমন লাগে। মা বাবার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি অবস্থিত হচ্ছে নরসিংদী জেলার শিবপুর উপজেলার বাস স্ট্যান্ডে। এটি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। চাইনিজ যে আইটেমগুলো ছিল, সত্যি কথা বলতে শিবপুরের মতো একটা জায়গায় এই ধরনের চাইনিজ আইটেম আমি আশাও করিনি এতটা মজাদার হবে। আমি হাইলি রেকমেন্ড করছি, অবশ্যই আপনারা এখানকার চাইনিজ আইটেমগুলো খেয়ে দেখবেন। আরেকটা যেটা, তাদের পিৎজা মাস্ট হ্যাভ, অবশ্যই ট্রাই করবেন। কর্ন স্যুপটা আমাদের কাছে অ্যাভারেজ লেগেছে, কারণ আমরা নর্মালি থাই স্যুপ খেতে পছন্দ করি, কর্ন স্যুপটা বাচ্চারা খেতে পছন্দ করবে। দেন ছিল মিল্ক নান। আসলে মিল্ক নানটার টেস্ট খুবই ভালো ছিল, তবে এটা যারা মিষ্টি লাইক করেন তারাই নেবেন, আদারওয়াইজ নর্মাল নান খাবেন। আর তাদের এখানে কিন্তু অনেক নানের অপশান আছে। আর বাকি ছিল তাদের কাবাব এবং গ্রিল আইটেম, সেগুলো এর আগেও আমরা অনেকবার ট্রাই করেছি। আপনারা যদি পছন্দ করেন সেক্ষেত্রে ট্রাই করতে পারেন। তবে তাদের খাসির চুইঝালটা আমাদের কাছে একদমই জমেনি। খাসির চুইঝালের প্রতি আমাদের এক্সপেকটেশন আরো বেশি ছিল। আমাদের খাবারের ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন, সেজন্য আপনারা আমাদেরকে একটা ট্যাগলাইন দিয়ে দিয়েছেন, আমরা ফুড ব্লগার। আসলে কিন্তু আমরা ফুড ব্লগার না, আমরা সকল ধরনের কন্টেন্ট আমাদের পেজে আপলোড করি। আমাদের কাছে যে জিনিসটা ভালো লাগে সেটাই ভিডিও করে চেষ্টা করি আপনাদের কাছে তুলে ধরতে। আজকের ভিডিওতে আমার পরা এই সুন্দর ড্রেসটি পাঠানো হয়েছে স্মার্ট ওয়াইসি ফ্যাশন নামক পেজ থেকে। এখানে আপনারা বিভিন্ন ধরনের 1 পিস, 2 পিস, 3 পিস পেয়ে যাবেন। আমাকে পাঠানো প্রত্যেকটা কাপড় খুবই কোয়ালিটিফুল ছিল। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আপু খুব সুন্দর করে ডিটেলস লিখে দিয়েছে, যাতে করে আমার জন্য সুবিধা হয়। আর আপনারাও ভিডিওটা পজ করে দেখে নেবেন। আর অবশ্যই বলবো, এটা আমাদের নরসিংদীর একটা উদ্যোক্তা আপুর পেজ। যদি কোনো ড্রেস ভালো লাগে চেষ্টা করবেন পারচেস করতে। আরেকটা কথা আমি খেয়াল করেছি, আমার অন্যান্য ব্লগে আপনারা কখনোই গালিগালাজ করেন না। আপনাদের কমেন্টগুলো খুবই সুন্দর থাকে, পড়া যায়, নেওয়া যায়। বাট যেই আমি খাবারের ভিডিও আপলোড করি সেগুলোতে আপনারা অনেক আপত্তিকর কমেন্ট করেন। কেন করেন আমি সেটা জানি না, তবে অবশ্যই এই কাজগুলো করবেন না।
আমার কাছে যেই খাবারটা ভালো লাগে সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে, আবার যেই খাবারটা আপনার কাছে খুব ভালো লাগে সেটা আমার কাছে ভালো নাও লাগতে পারে। আমি জাস্ট আমার টেস্টটা শেয়ার করি। তবে এতটুকু ভরসা আমার উপর রাখতে পারেন, যেই খাবারটা ভালো লাগে সেটাকেই আমি ভালো বলি, যেই খাবারটা খেতে ভালো লাগে না সেটাকে আমি কখনোই ভালো বলে চালিয়ে দেব না। আর আজকের ভিডিওতে আমি চেষ্টা করছি আপনাদের সাথে প্রাইসটা শেয়ার করে দিতে। চিকেন ফ্রাইড রাইসের প্রাইস ছিল 320 টাকা, যেটা 1:3 ছিল। ফয়েল চিকেন 1:3 400 টাকা, কর্ন স্যুপ 1:3 280 টাকা, 10 ইঞ্চ পিৎজা 400 টাকা, থাই ভেজিটেবল 250 টাকা, ড্রিঙ্কস ছিল 4 ধরনের 30 টাকা করে, নর্মাল নান 25 টাকা করে, মিল্ক নান ছিল 150 টাকা, চিকেন বডি কাবাব ছিল 110 টাকা, তান্দুরি কাবাব ছিল 120 টাকা, শিক কাবাব 150 টাকা, গ্রিল ছিল 110 টাকা করে, খাসির চুইজাল ছিল 200 টাকা। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের পাশেই থাকুন, প্রতিদিন চেষ্টা করুন অন্তত একটা হলেও ভালো কাজ করতে। আল্লাহ হাফেজ।